সবচেয়ে দুর্ভাগ্য যে আল্লাহর পরে দুনিয়াতে আল্লাহ রসুলের পরে তার মাথার উপরে সবচেয়ে বড় দোয়ার ছায়া যেই মানুষগুলো ছিল সেই মা বাপ একটা পর্যায়ে অসংখ্য নাফরমান সন্তানের নাফরমানি যখন বেড়ে যায় তখন মা বাপ পর্যন্ত বলে ফেলে, যা এই অজাতের বাদ দে। আরে বদনসিব, তোর উপরে এবার আর শেষ পৃথিবীর দুনিয়ার জমিনের কারো আর দোয়া তোর কপালে আর যুক্ত। বাপে হয়তো কইয়া দিছে যে এই অজাতের কথা বাদ দাও, তারে দিয়া রইতো না, বাবুরে ঝামেলা করো না, কিটা যা কয়টা দেও, টেহা লাগলে টেহা নিতে কও, বেজাল করো না, এই অসিব বড়ি দিয়া মানুষ হইতো না। তারে মায় হয়তো কইয়া লাইছে যা করে এরম এরম অজাত ফেটে ধারণ করিয়া ভুল করছি, যা উত্তরে যা তুই যেটা মনে করি। আর এই যে শেষ দোয়ার যেই ছায়াটা ছিল তার মাথার উপরে মা বাপের দোয়া, এরা যদি এটা বলে ফেলে এবার এবার তার আর বলল এবার এবার তার লাগে দোয়া করবে তার দুলাভাই। কথা বুঝেন না? মা বাবার দোয়ার চাইতে আল্লাহ রসুলের পরে মা বাবার দোয়া, মা বাবার দোয়ার চাইতে পৃথিবীর কোন পীর আউলিয়া বুজুর্গ, পৃথিবীর সব পীর যদি একটা বাইকটা বড়ি বানাইও দেয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে যদি 1,00,000 বার আইনাও তোমার যদি বড়ি বানাইয়া দেয়, মায়ের একবারের দীর্ঘ নিঃশ্বাস আফসোস, মা যদি একবার বলে ফেলে আপু কি করলি আমারে, কি কইলি আমারে, তো তোরে যদি আব্দুল কাদের জিলানীও বাইকটা খাওয়ায় তোরে কেউ বাঁচাইতে পারবে? তুমি নাফরমান কার কলিজা ছিদ্র করলি, কারে কষ্ট দিলি? এজন্য আমি সব সময় বলি মা বাবার খেদমত কষ্টকর, এটা আল্লাহ আবু জানে, রাসূলও জানে। বউ বিয়ে করিলে বিবাহিতের পরে বিবির হাজারো আবদার পালন করতে গিয়া যদি মা বাবার সাথে জুলুম করে, ব্যালেন্স করতে না পারে, ভারসাম্য রক্ষা করতে না পারে, তখন বিবিকেও তার ইনসাফ, বিবিকেও তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া, বিবিকেও তার ইনসাফ মতো দেওয়া, মা বাপেরও খেদমত করে যাওয়া, বিষয়টাকে ব্যালেন্স করা খুব কঠিন, কষ্টকর হয়ে যায়। কিন্তু এটা তো কষ্টকর আল্লাহও জানে, রাসূলও জানে। এই জন্যই তো আল্লাহ এবং তার রাসূল পুরা কোরআন এবং নবীর হাদিসে অসংখ্য অগণিতবার মা বাবার খেদমতের এত ফজিলত কি লেগে গেছে। বিষয়টা যদি 10টি আর মুড়ি আর 2 আন বন খামানি হইতো তো মায়ের কদমের নিচে ব্যস্ত দিয়ে লাইছে এই বুঝে বন দিয়ে লেগা। বুঝেন না আপনি কথাটা? বিষয়টা যে কঠিন, এটা তো একটু কি কঠিন, এই কঠিনটা তো জয় করার জন্যই তো এই কঠিনটাকে তো আপনাকে করে যাইতে হবে। এই জন্য বললাম ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, আপনাদের কাছেও বলি বাবারা যারা আছে, যত কষ্টই হয় সন্তানের অভিশাপ দিবেন, বলেন আল্লাহ বলে জমিন আমি তোমাদের অধীনস্থ করেছি, ব্যবহারের উপযোগী করেছি, অতএব আমার জমিনের যেখানে মন চায় তুমি ভ্রমণ করো, হাঁটো, চলো, ফেরো, দেশে থাকো, বিদেশে থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, কোনো আপত্তি নাই। পুরাটাই আমার, পুরাটাই কি বাংলাদেশও আমার, সৌদি আরবও আমার, আমেরিকাও আমার, ইটালিও সব আমার, লন্ডনও আমার, দুবাইও আমার, সব আমার। থাকো তুমি, পুরা জমিন ভ্রমণ করো। অকুলু মির রিজকি, আমার দেওয়া রিজিক, যেখানেই তুমি খাইবা ওটা আমারই রিজিক, যেখানেই পড়বা ওটা আমারই রিজিক, যেখানেই রাত কাটাইবা ওটা আমারই দেওয়া, যেখানেই তুমি আছো যাই খাচ্ছ সব তো আমার। কথা বলে না? আমার সব আমার নেও বান্দা, আমি তোমারে খাইতে দিলাম, আমি তোমারে কামাই করতে দিলাম, আমি তোমারে হাঁটতে চলতে দিলাম, আমার পৃথিবী পুরোটা তোমারে দিলাম। শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, খাও, ঘুমাও, ব্যবসা করো, বাজার করো, দেশে থাকো, বিদেশ করো, সংসার করো, বিবি বাচ্চার সাথে চলাফেরা করো, সব করো, কোনো সমস্যা নাই। শুধু মনে রেখো তোমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, কি করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠার দোয়া এটা না? হ্যাঁ, আল্লাহ আমি তো মরেই গেছিলাম, আপনি তো আমার রুহু আমার দেহ থেকে আলাদাই করে ফেলছিলেন ঘুমের সময়,
আপনি তো ইচ্ছা করলে রূহ ফেরত দিয়ে আবার আমারে বাঁচায় দিলেন। তবে আমি এটা বিশ্বাস করি মাওলা, এইভাবে আসা যাওয়া করতে করতে একদিন সত্যি আপনার কাছে চূড়ান্ত চলে যেতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, আমাকে চলে যেতেই হবে মাওলা, আমি থাকবো না। এই কথা মাথায় নিয়েই আমি চলছি। এটাই যদি মাথায় থাকে, এটা যদি কলিজায় থাকে, জীবন সুন্দর, হালাল পথে চলতে সহজ হবে। কারণ আমি তো চলে যাইতে হবে, আমরা চলে যেতে হবে, কথা বলে না কেন? চলে যাইতে হবে। মাস পথের, চলার পথের দুই পাশের গাছপালা, বাড়ি ঘর যত আকর্ষণীয় সুন্দর হোক, এটা তো আমার গন্তব্য, আমাকে তো আরো দূরে যেতে হবে। তারে আমি তো চলে যাচ্ছি আখিরাতের দিকে। মাঝপথের এই দুনিয়ার ঘর, বিল্ডিং, স্ত্রী, ছেলে মেয়ে যত সুন্দর আকর্ষণীয় হোক, এখানে তো আমি থাকবো না। তোর কাজেই আমি চলেই তো যাবো, এর জন্য প্রস্তুত। আল্লাহ তৌফিক দান। আমিনতুম মান ফিস সামাই, আল্লাহ বলে ওই আসমানে যে আল্লাহ আছে, তুমি কি তার ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? হ্যাঁ, আইয়াখসিফা বিকুমুল আরদ, তুমি কি জানো তিনি চাইলে জীবন্ত নাফরমানির কারণে মাটির নিচে দাবাইয়া ফেলতে পারে? এমন আল্লাহ থেকে তুমি নিজেকে নিরাপদ ভাবছো কেন? এই নাফরমান, যিনি চাইলে জীবন্ত মাটির নিচে কি করে ফেলতে পারে, তো তুমি তার ব্যাপারে নিরাপদ ভাবছো কেন? কি করছো? ফাইদা হিয়া তামুর, জীবন্ত মাটির নিচে যদি দাফন করে ফেলে, দাবাইয়া ফেলে, তাই তো মাটির ভেতরটা তোমার নিয়ে কাঁপতে থাকবে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে গুনাহ, নাফরমানি, পাপ, সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্যতা করার কারণে কাউকে মাটির নিচে আল্লাহ জীবন্ত দাফন করছে না কেউ রে? হ্যাঁ করছে। একজন ব্যক্তিকেও করছে, একটি জাতিকেও। ব্যক্তি হলো কারুন, যাকে আল্লাহ জীবন্ত, ওয়া খাসাফনা, এই শব্দটাই আছে। আল্লাহ বলছে আমি কারুনকে জীবন্ত দাফন করে দিব। আর কে? কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, এই ঘৃণ্য জঘন্য কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জীবন্ত ঘুমেছিল ফজরের ওয়াক্তে ঘুমন্ত মানুষগুলোকে ফেরেশতা দিয়া নিচের মাটি উপরে দিয়া, উপরের মাটি নিচে দিয়া, একদম জিন্দা মাটি উল্টাইয়া, শুধু ফেলেটা উল্টায়, উপরের মানুষ নিচে চলে গেছে, নিচের মাটি উপরে চলে গেছে, জিন্দা দাফন। ফাজআলনা আলিয়াহা সাফিয়াহা। 3 নম্বর আয়াত, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ আবার ধমক দিছে, এই নাফরমান, এই মদখোর, এই নারী লোভী, চরিত্রহীন, সুদখোর, হারামখোর, মুশরিক, বেঈমান, মূর্তি পূজক, কাফের, বেহায়া, বেপর্দা, এই নাফরমান, শোন, ওই আল্লাহর ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? তুমি কি জানো তিনি চাইলে এই তোমার মাথার উপরের আসমান থেকে বৃষ্টির মতো পাথরের বৃষ্টি বর্ষণ করে তিনি চাইলে ধ্বংস করে দিতে পারে? তুমি কি জানো এটা? এমন আল্লাহর ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবছো? আন ইউরসিলা আলাইকুম হাসিবা, যিনি চাইলে পাথরের কি করতে পারেন? বৃষ্টি। তার ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? এখন বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে উপর থেকে পাথরের বর্ষণ করে কাউকে ধ্বংস করছেন? করছে। 2টি জাতি। কাকে? এক, এই কওমে লূত। এই জাগো কথাই মাত্র বললাম, জাগরে উল্টাইছে, প্রথমত উল্টাইয়া ফেলছে, বুঝছেন? এরপরে এই উল্টানো অবস্থায় মানুষ কি করবে? বাবা কথা কয় না, গদ্দুয়ার কই, গরু ছাগল গুলা কই, সব আসবাবপত্র কই, সব নিচে। এর উপরে উপরে আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আল্লাহ তাআলা বলেন আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গা পুরাটা সাগর বানায় রাখছি, নদী বানায়। কোরআন শরীফে। আর আরেকটাকে আব্রাহা এবং তার অনুসারী আসহাবুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। প্রতিটা পাখি পাথর
একটা একটা করে দুইটা দুইটা করে পাথর একটা একটা বেঈমানের উপরে পড়ছে। আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, এখান দিয়া পড়ছে শরীরটা চূর্ণ চূর্ণ হইয়া একটা গাভী গরু ঘাস চাবাইতে চাবাইতে খড়কুটা চাবাইতে 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 একবারে সোবরা বানাইয়া যখন ফালাইয়া দেয় মুখের থেকে, আল্লাহ বলে ওইটা যেরকম হয় এই বেঈমান সবগুলারে এই ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে এমন বানাবে। ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা বলেন এমন মালিক, যে মালিক জমিনে এমন ঘটনা আগে ঘটাইছেন, তার ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবলা? শেষ কথা হলো ফাসাতা'লামুনা কাইফা নাদির, এমন আযাব যদি সত্যই দিয়ে থাকি তখনই তুমি বুঝবা আমার আযাবের ভয় কেমন আছে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ শেষ কথা বলছে, অতএব হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই, আমি আপনি প্রত্যেককে আল্লাহ বলছে, হে আমার বান্দা তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারাই আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, ফাকাইফা কানা নাকির, তোমরা নিজেরাই একটু খবর নাও, পৃথিবীকে জিজ্ঞেস করো, ইতিহাসকে জিজ্ঞেস করো, ইতিহাসের পাতায় তোমরা খবর লাগাও যে ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি তাদের কার কি হয়েছে খবর লাগাও। নূহ আলাইহিস সালামের কওম কেন পানিতে ডুবছে জিজ্ঞেস করো তো, কওমে লূত কেন জিন্দা দাফন করে দিছে জিজ্ঞেস করো, ফেরাউনের কি হয়েছিল জিজ্ঞেস করো, নমরুদের কি হয়েছিল জিজ্ঞেস করো, কারুনের কি হয়েছিল জিজ্ঞেস করো, সাদ্দাদের কি হয়েছিল জিজ্ঞেস করো, হামানের কি হয়েছিল জিজ্ঞেস করো, কওমে সামুদের কি হয়েছে, কওমে লূতের কি হয়েছে, কওমে আদের কি হয়েছে, কওমে শুআইবের কি হয়েছে। বারবার এক কথাই শুনবা, ব্যক্তি কিংবা গোষ্ঠী, ব্যক্তি কিংবা গোত্র, ব্যক্তি কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমার নাফরমানি করতে গিয়ে এই পৃথিবীতে বারবার ধ্বংসই হয়েছে। টিকে থাকছে কেউ? কি হয়েছে? ফাকাইফা কানা নাকির। খবর না, আল্লাহ আমাকে মাফ করে দেন, অনেক দেরি করে ফেললাম আপনাদেরকে। ছেলেগুলো অনেক পেরেশানি করছে, এই মাহফিল এটার ডেটের জন্য আমারে পাগল বানাই লেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ হয়েছে তো আল্লাহ আনাইছেন আজকে। আমাদের ফয়সাল মাওলানা ও বারবার অনুরোধ করছে, ওই ছেলেগুলো বারবার আমার কাছে আর কোথায় কোথায় যেন গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে কবুল করে নেন। আব্বা আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, বয়স্ক চাচারা এই ফুলাফাইনের ঠেলা মাইরা কথা বলেন, উৎসাহ দিয়ে ও ওয়াজ করা দেখছি, এটা নামাজ পড়ো না, এইটা আপনি ইচ্ছা করলে এমনিও কইতে পারতেন যে আব্বা মাশাআল্লাহ মাহফিল করাইলা, এখন নামাজও পড়ো, এটা এমনিও তো কম যেত, তার মধ্যে একটা ঠেলা মারলে হ্যাঁ এই তখন গিয়ে ফুলাফালি করবো, এই জন্য বালাখান করতে না যাই, আগে সিটারি করতে ভিডিও আসছিল, বুঝেন নাই কথা? আপনি যখন গায়েস হয় না তো ঠিক আছে, আগে জিডি করতাম ভিডিও আসছিল, আগে গান করতাম ভিডিও ভালো আসছিল, আগে নাচতাম ভিডিও। অতএব পজিটিভ বলে, মানে ইতিবাচক ভাবে বলে, উৎসাহ দেন। কারণ মূলত তো আসলে আমি কিংবা আপনি কারো হাতেই তো হেদায়েত, কার হাতে? ফয়সালা তো মূলত আসবে, আমরা বলতেই না পারবো, আমরা বলতেই না পারবো, কিন্তু ফয়সালা দেবে কে? চলেন আমরা এখন দোয়া করি এই রাত গভীরে ইনশাআল্লাহ। আজকে আমার শেষ আবদার, সবাই ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরে ঢুকায় দেবে। ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহ তাআলার চাদরে ঢুকে গেল। কোন নামাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, খোদার কসম নবীজি বলেন সে যেন সারা রাত্রি নফল নামাজের সওয়াব পেয়ে গেল। সারা রাত সাল্লাল লাইলা কুল্লাহ, সারা রাত্রি নফল নামাজের কি পেয়ে গেল? সওয়াব। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ছেলেরা তোমরা কও ভাই ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন, আমার আসলে ইচ্ছা, এই আমি একটু বেশি বলি আর কি ছেলেদেরকে, কিশোর যুবক, আমার এমনি কোনো এটা সরকারি কেউ দায়িত্ব দিচ্ছে না, বুঝলেন? আমার কোনো এটা মন্ত্রণালয় না, সরকারি কোনো ডিপার্টমেন্ট, কোনো কানে কেউই আমার আনুষ্ঠানিক কোনো দায়িত্ব দেয় না। ও আমি মনের থেকে এটা আল্লাহর পক্ষ থেকেই আমার জবানে একটু বেশি উচ্চারিত হয় কিশোর ছেলেদের কথা, যুবকদের। আমি ভাবি মনটা কাঁদে,
এমন সুস্থ সবল ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের বাচ্চা কেমনি মানে না? মনটারে মানায় কেমনি? একটা বেলা পেশাব করে কুতুর পানি নেয় না, ঢিলা কুলুপ টয়লেট পেপার ব্যবহার করে না, এমন অপবিত্র নাফাক মুসলমানের সন্তান কেমনি মানি মনটা? এই জন্য বলি, আমার আশা, আমার স্বপ্ন, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, ওয়াজও বলি, মাদ্রাসায়ও ভিন্ন ব্যবস্থা করছি আমরা। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, আলহামদুলিল্লাহ ওইখানে আমরা চেষ্টা করতেছি সারা বাংলাদেশের যত ছেলে, কিশোর, যুবক, নওজোয়ান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিংবা পড়ে না, বেকার, হ্যাঁ, অথবা বয়স্ক, যে কোনো বয়সী মুসলমান, বছরের যেই কোনো দিন তারা আসবে, যার যেটুকু সময় আছে ওটুকু সময় নিয়ে দিন শিখবে। দিন, আমি একটা বড় জায়গা কিনছি, 115.5 শতক জায়গা, একসাথে প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আলহামদুলিল্লাহ আজকে 1 বছরে প্রায় 1,60,00,000 টাকা দাম শোধ করছি, আল্লাহ করাইছে। আরো 1,07,00,000 টাকা জমির দাম বাকি আছে। এই আশা আছে 2টা ভাগে, একদিকে বাচ্চাদের মাদ্রাসা চলবে, এখনো আছে হেদায়েতুন নাহু পর্যন্ত 8ম শ্রেণী লেভেল পর্যন্ত জামাত আমাদের মাদ্রাসায় আছে। 530 জন ছাত্র এবছর আছে আলহামদুলিল্লাহ, 34 জন শিক্ষক কর্মচারী আছে। তো এইটা হলো ছাত্র বাচ্চাদের ব্যবস্থাপনা। আর এই পৃথক আরেকটা ভবন আলাদা করতে চাই, যে সারা বছর যে যখন আসবে, যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান। 3 ঘন্টা হলে 3 ঘন্টা, আপনি শুধু রুকুটা ঠিক করেন, আপনি কদ্দুর ওযুটা দেখেন, যে একজন আলেম আপনাকে দেখাক যে ওযুটা কেমনে সুন্নত মোতাবেক, বুঝেন না কথা? এটাও তো অনেক কিছু, যেটুকু সময় হয়। এই আশায় আপনাদের কাছেও দোয়া চাই, সহযোগিতা চাই। আমার ওই মাদ্রাসার ওই জায়গা, যে জায়গাটা আমরা কিনছি, এই জায়গাটায় এক নামাজের মুসল্লা জায়নামাজ পরিমাণ জায়গার দাম, মাটির দাম 4,200 টাকা। আমরা সারা বাংলাদেশ থেকে অসংখ্য পুরুষ, মহিলা, নারী, প্রবাসী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, খুঁজে খুঁজে এই আমাদেরকে, আমরা একটা কাগজ দেই, একটা হ্যান্ডবিল দেই, ওইখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। এই সারা প্রবাসী বহু মানুষ, সাধারণ বহু মানুষ, অনেকের আমি চিনি না, জীবনে দেখি নাই, ওনারাও এই 4,200 টাকা করে করে এই মাদ্রাসায় পাঠাইছে, বিকাশ নাম্বারে, অ্যাকাউন্ট নাম্বারে, অথবা আমাদের হাতে সামনাসামনি কোনো না কোনো মাধ্যমে, যে হুজুরে মাদ্রাসায় দিয়ে। উদ্দেশ্য হলো 4,200 টাকা খুব বেশি কিছু না, কিন্তু দেখা যাবে একদিন হয়তো ইনশাআল্লাহ আপনি হয়তো ভুলেও যাবেন, কিন্তু আপনার আমলনামার মধ্যে এই প্রতিষ্ঠান হইলে, চললে সদকায়ে জারিয়ার সওয়াব হতে থাকে। হবে না? কি মনে করে? হয়তো আপনার মনেও নাই, হয়তো আপনার মনেও নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এটা বলে সব সময়, যে মৌলানা যেখানেই ভালো কাজ দেখবেন, কিছু না কিছু দিয়ে আপনিও শরীক থাকবেন। হাসরের ময়দানে দেখবেন সারা বাংলাদেশের বহু জেলার থেকে আপনার আমলনামার মধ্যে সওয়াব, সদকায়ে জারিয়া, তখন খুশি হয়ে যাবে। বুঝেন? এই জন্য যার সুযোগ হয় চেষ্টা করবে, ইনশাআল্লাহ। আমাদের এই ছেলেদের কাছে দিলেও আমি আশা করি পেয়ে যাব, মসজিদের ইমাম সাহেবের কাছে দিলেও মন চাইলে দিবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই আয়োজনে মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, কামিয়াব। কোরআনুল কারীমে কথায় স্পষ্ট আছে, প্রত্যেক ব্যক্তির প্রতিটা পাপ এর কারণ কি? গাফলত। বিশ্বাস করেন, কোরআনুল কারীমের মধ্যে আছে যত লোক জাহান্নামে যাবে, সকলের জাহান্নামে যাওয়ার কারণ ভিন্ন ভিন্ন পাপ আছে। কেউ কুফরি করছে, কেউ শিরিক করছে, কেউ মুনাফিকি করছে, কেউ বিদআত করছে, কেউ কবিরা গুনাহ করছে, ইত্যাদি ইত্যাদি কারণ। কিন্তু আল্লাহ তাআলা বলছে এগুলো তো আছেই বিষয়, ভিন্ন ভিন্ন গুনাহ, পাপ, কিন্তু সবার সম্মিলিত একটা কারণ হলো এরা সকলেই ছিল গাফল। কেন কুফরি করলো? গাফলতের। কেন শিরিক করলো? গাফলতের কারণে। কেন নেফাক করলো? গাফলতের। আল্লাহকে না বুঝার কোনো কারণ নেই, আল্লাহকে না চিনার কোনো যুক্তি নেই। কেন চিনলেন? চারিদিকে এত কোটি আসবাব আল্লাহকে চিনার জন্য আল্লাহ রাখছেন, যে যেদিকে তাকাবে ওইদিকেই যদি একটু ভাবে, দেমাগ খাটায়, সে আল্লাহকে পাবে। এটা একটা সহজ বিষয়। যেই কোনো, আমরা ছোটবেলায় আমরাও তো ওয়াজ শুনতাম, তো আমগোর সময় তো দেখছি মুরব্বী ওয়াইজরা, হুজুররা কইতো যে বাবা ভেবে দেখেন, একই ঘরের এক ডেক্সির ভাত, বাচ্চা খাইয়া জোয়ান হয়, জোয়ান খাইয়া বুড়া হয়। হ্যাঁ,
তাইলে একই ডেক্সির ভাত, একই চালের ভাত, একজনে খাইয়া জোয়ান হইলো, আরেকজনে খাইয়া বুড়া হইলো, তো বুঝা গেল এই ভাতের কিছু না, এটা অন্য কেউ করছে। যদি এই ভাতের চাইলেই জোয়ান বানাইতো তো সবাই জোয়ান হইতো, আর এই ভাতের চাইলেই যদি বুড়া বানাইতো তো সবাই বুড়াই হইতো। তাহলে বুঝা গেল ভিন্ন। এই যে আল্লাহকে চিনার জন্য ভাতের চাইলে যাচ্ছে। এক মহিলা চরকি ঘুরাইতেছে, আগের দিনে যে সুতা কাটতো এরকম বুড়া মহিলারে, তো একজনে জিজ্ঞাসা করছে, বুড়ি সারা দিন রাত তো চরকি কাটো, হ্যাঁ আল্লাহ আছে মনে হয়নি? আল্লাহরে চিনুনি? আল্লাহ আসেনি? কাহা আছে? কেমনে বুঝলা? কই আমার এই যে চরকিটা ঘুরাই এটা দিয়ে আমি বুঝছি আল্লাহ আছে। কেমনে বুঝলা? কয় এইটা এই ছোট্ট একটা চরকি, যদি আমি সুতা কাটি, সুতা এটা আমি ঘুরাইলে ঘুরে, আমি না ঘুরাইলে এটা জায়গা থাকে। তো এই ছোট্ট একটা চরকি যদি আমি না ঘুরাইলে ঘুরে না, আমি ঘুরাইলে ঘুরে, এত বড় সৃষ্টি বুঝি এমনি এমনি ঘুরে। এটা তো এমনি বুঝা যায় যে এত বড়টা কেউ কেউ একজন ঘুরাইতেছে, এই জন্য বুঝছি আল্লাহ আছে। তাইলে কেউ তার চরকির দিকে তাকাইলে কি খুঁজে পায়? আল্লাহ। जिधर देखता हो तू ही, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু। বুজুর্গানে দিন বলে যে আল্লাহ যেদিকে তাকাই যেন আপনাকেই দেখি। পাথরের দিকে তাকাইলো আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলো আপনাকেই দেখি। জিদার দেখতা, যেদিকে দেখি মনে হয় যেন কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়। আমার আল্লাহর কুদরত দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার উপলব্ধি এ তো তোমার নিজের মাঝে, তুমি কি দেখো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? 800 কোটি মানুষ একই বরাদ্দ চেহারা, কিন্তু ভিন্ন। নাক একটাই সবার, চোখ দুইটাই, কান দুইটাই, ঠোঁট দুইটাই। 800 কোটি মানুষের জন্য বরাদ্দ একই পরিমাণ, কিন্তু চেহারা ভিন্ন। সুবহানাল্লাহ। এজন্য যেই কোনো কিছুকে দেখে নিজের মাঝে কিংবা চারিদিকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। তাহলে এই জন্য বললাম আর কি, যে আল্লাহকে না চিনার কোনো কি নাই, যুক্তি নেই। আল্লাহকে না বুঝার কোনো কারণ থাকতে পারে, তাহলে কেন বুঝলো? খামখেয়ালি করছে। বুঝেন না কি করছে? গাফলুত, খামখেয়ালি। নামাজ না পড়ার কোনো কারণ নেই, কেন পড়ে নাই? খামখেয়ালি। খামখেয়ালি। হারাম খাওয়ার কোনো দরকার নেই, হালাল দিয়েই প্রয়োজন পূরণ হয়। আল্লাহ পূরণ করবে, ওয়াদা দিছে, দিচ্ছে, করতেছে। হাজার লাখ মানুষ আছে যাদের জীবন তারা হালাল রোজগার দিয়ে চালাইতেছে। 10,000 টাকা দিয়েও মাত্র অনেকের 1 মাসের ফ্যামিলি চলতেছে। তো ওটা কেমনে চলে? এই পৃথিবীর বাজার থেকে তিনি বাজার করেন। তাইলে বুঝা গেল হালাল দ্বারা এই লক্ষ লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওলামা, দিনদার এরা চলতেছে অল্প আয় দিয়ে, বউ বাচ্চা, স্ত্রী, সংসার এগুলো নিয়ে ভিক্ষা করে না। তাহলে সম্ভব, কিন্তু এরপরও কেন মিথ্যা বলছে? কেন ওজনে কম দিচ্ছে? কেন সুদ খাইতেছে? কেন ঘুষ খাইতেছে? কেন কিস্তি নিতেছে? কারণ একটাই, খামখেয়ালি। আখিরাত লাগবে না, পরকাল লাগবে না, আমার নগদ দুনিয়া হইলেই চলে। কারণ আমি আব্দুদ দুনিয়া, আমি হলাম দুনিয়ার গোলাম, আমি হলাম আব্দুস শাহওয়াত, আমি মনের চাহিদার গোলাম। আল্লাহ নবী বলছেন আব্দুদ দিনার ও দিরহাম তাইসা আব্দুদ দিনার। পয়সার গোলাম ধ্বংস হয়ে গেছে, টাকার গোলাম ধ্বংস হয়ে গেছে। আব্দুদ দিনার, দিনারের গোলাম। আব্দুদ দিরহাম, দিরহামের গোলাম, টাকার গোলাম, শেষ হয়ে গেছে। এই জন্য বললাম কোনো কারণ নেই, হারাম খাওয়ার কোনো যুক্তি নেই। খামখেয়ালি। আখিরাত লাগবে না, উনি খাইয়া কইরা, পেশাব পায়খানা কইরা, এই বন, বিড়ি, সিগারেট, চা, আপেল, মালটা, এই দুগা ভাত তরকারি, আর এই জি ফুতনায় নাত করলে কতক্ষণ আবজাব, আমি মনে করছি আল্লাহর রহমত, আল্লাহ ভালো রাখছে। এই যে ভাত খায়, গুম যায়, পেশাব করে, বন খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, সাধু আনে, গপ মারে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ওনার অনেক ভালো রাখছে। খালাস খাইয়া পইরা কোন রকম শুয়ে টুইয়া মইরা যাও, মরলেই তো শেষ, আর কিছু নেই। মরলেই তো আর কিছু। বিষয়টা কি আসলে এমন? মরলে আর কিছু নাই?
তো তো খাইয়া পইরা বুঝি এই সমান করে লাইছেন, হিসাব হিসাব ক্লিয়ার, এইটুকুই জীবন। তো কারণ কি? গাফল, খামখেয়াল। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সমস্ত বেঈমান জাহান্নামে যাওয়ার কারণ উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত সকলেই গাফেল। সকলে কি? গাফেল। কেন অপরে নারী দেখবে? তোমার না বিবি আছে, তোমার না স্ত্রী আছে, তোমার না সময় আছে, তুমি আর একটু অপেক্ষা করতে হবে না? তুমি অবিবাহিত, তো অপেক্ষা করো। এই পৃথিবীর মানুষের সব প্রয়োজন তো একদিনে পূরণ হয় না। আর এটা সিস্টেমও না, এটা যুক্তিও না, এটা যুক্তিও না। ক্লাস 8-এ পড়ুয়া ছেলে যদি বলে আমি এবছরই 8-এ পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষা দিব, তো হবে না। এসএসসি পরীক্ষার্থী ছেলেটা যদি এবছরই এসএসসিও দিবে, আবার অনার্সও দিবে, এটাকে হবে না। তো আপনাকে একটা স্টেজ পার করতে হবে না? আপনাকে একটা ধারাবাহিক সিরিয়াল মেনটেন করতে হবে কিনা? তো এটাও পূরণ হবে, নিজের চাহিদাও তো পূরণ হবে। এটার জন্য নিজের থেকে কুত্তার মতো হওয়ার কি আছে? নারীর প্রতি যাদের হারাম চাহিদা, এই নারী, ছবি, গান, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের ছবি, শতভাগ সত্য কথা, এটা কুত্তার স্বভাব, এটা কুত্তার স্বভাব। লজ্জাস্থানের চাহিদা যার গুনাহ, এই স্বভাব কুত্তার স্বভাব, এই চাহিদা কুত্তার চাহিদা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি এই শাহওয়াতের আসক্তি, যার কারণে কুকুরেরই স্বভাব যে একেবারে খোলা রাস্তার পাশে মানুষের সামনে লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য বিশ্রীভাবে আরেক কুকুরের পিঠেও, যেটা স্বাভাবিকভাবে অন্য প্রাণীর মধ্যে নাই। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। শাহওয়াতের তাবেদার এটা জানোয়ারের আখলাক, মানে লজ্জাস্থানের চাহিদার প্রতি যে, এই কারণে যে গুনাহ করে, অথচ সেটা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। তাহলে কারণ কি? এই খামখেয়ালি। এই জন্য বললাম, আর সমস্ত পাপের, সমস্ত পাপীর, আমি কিংবা আপনি, সমস্ত জাহান্নামে যাওয়ার একটা অন্যতম প্রধানতম কারণ কি? বলেন না কি? উলাইকা হুমুল গাফিলুন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে মানুষের হিসাবের সময় কাছায় গেল, অথচ সে গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে রইল। ওয়া হুম ফি গাফলাতিন, এখনো দেখি তারা গাফেল। মুরিদুন, আমি আল্লাহর হুকুম থেকে বিমুখ। বয়স হয়ে গেছে 60, এখনো গাফেল, বিড়ি খায়। মরবেন কোন দিন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর নাচ দেখে। মরবেন কোন দিন? কি খবর চাচা? বয়স হয়ে গেছে 60, এখনো কথা বললে গালি দেন। ব্যাপারটা কি? হ্যাঁ, ভুলে গেছেন আপনার বয়সী কেউ মরে নাই, আপনার চাইতে কম বয়সী কেউ মরে নাই। আপনি পর্যন্ত কারো জানাজা পড়েন নাই, কারো লাশ কি আপনি দেখেন নাই? এত লাশ, এত জানাজা, এত মৃত্যু, এত কবর, এত দাফন, আপনারে কি কবর মনে করায় নাই? হ্যাঁ, কারণটা কি? গাফেল। আর কি? কথা বলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়াইবার নেশা তোমারে গাফেল করে দিল। আলহাকুম অর্থ গাফেল করে দিল, গাফেল। আনসাকুম, ভুলাইয়া দিল আখিরাত ভুলায়, আখিরাত ভুলায়, এই গাফলত। কোরআনে বহুভাবে এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, গাফেল হইও না, গাফেল হইও না। গাফলত অভিশাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে আল্লাহ তাআলার কোন এক জাররা, এক বিন্দু, এক সুতা আল্লাহ তাআলার একটি হুকুম পালনের ক্ষেত্রে জাররা পরিমাণও কোনোদিন কমতি করে নাই, ঘাটতি করে নাই, বিরতি দেয় নাই, বাদ দেয় নাই, অবহেলা করে নাই। এক সেকেন্ডের জন্য কোনোদিনও না, কোনোদিনও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য কাজে
নবীর ফিকির, মেহনত, নবীজির অস্থিরতা, নবীজির পেরেশানি, কষ্ট আল্লাহ বরঞ্চ সান্ত্বনা দিয়া থামাইছে। দোস্ত, যেভাবে আপনি দাওয়াতে মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনি তো মরে যাবেন। যেভাবে সারা রাত জেগে থাকেন, বন্ধু আপনার তো কষ্ট হচ্ছে, আপনি একটু থামেন। এইভাবে আল্লাহ থামাইছে বড়, বুঝেন নাই কথা? আল্লাহ আরো ওনার থেকে কি করছেন? কমাইছেন। সেই নবীকে পর্যন্ত যিনি 24 ঘন্টা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ করতেন আলা কুল্লি আহইয়ান, তার সব সময় সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন। তাহলে যিনি সর্বদা আল্লাহর জিকির করতেন, অথচ সেই নবীকে পর্যন্ত কোরআনে আমাদের নবীকে লক্ষ্য করে সরাসরি আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপনাকে বন্ধু, আপনাকেও বলছি গাফেল হবেন না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। উনারে যদি বলে আপনি কি, যার কোনো মিনিট গাফলতিতে আসলেই নাই, এরপরও আল্লাহ ওনাকে বলতেছেন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাকুম, এটা এক বচন শব্দ, এক বচন বুঝায়, মানে একজনকে বুঝায়, নবীজিকে বুঝায়। আপনাকে বলছি বন্ধু, আপনি গাফেল হবেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এই যে আগফালনা, গাফেল। আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির, আমার ইবাদত, আমার বন্দেগীর থেকে যে গাফেল, এমন ফালতু মানুষের সাথে এক সেকেন্ডও কাটাবেন না। কোরআনে আল্লাহ বলছেন, নবীকে বলছেন বন্ধু সাবধান, যার জবানে আল্লাহর জিকির নাই, যার কপালে তার রবের সিজদা নাই, যার জিন্দেগির মধ্যে হালাল হারামের পার্থক্য নাই, যার মধ্যে পাক নাফাকের খবর নাই, আল্লাহর বিধান রাসূলের বিধানের ব্যাপারে যার কোনো পরোয়া নাই, এমন ফালতু, এমন অসভ্য, এমন মানুষরূপী পশু এই হাইওয়ানের সাথে এক সেকেন্ডও কাটাবে না। ও মানুষ রূপের জানোয়ার, যার জীবনে হাজার হাজার ঘন্টা চলে গেছে, আল্লাহ কি, সেজদা কি, কিচ্ছু কোথায়। 365 দিনে এক বছর পার হয়ে গেছে, কোনোদিন বলতে পারবে না নাফরমান। 5 ওয়াক্ত নামাজ, কত বড় নিকৃষ্ট মানুষের বাচ্চা, কত বড় জঘন্য হাইওয়ান, কত বড় নিকৃষ্ট পশু এটা। জন্তু জানোয়ারের মতো খায় আর পেশাব পায়খানা করে, হাইওয়ানের মতো। একদিকে খায়, আরেকদিকে মুতে, আরেকদিকে বাথরুমে যায়, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। কখনো আপন বউ দেখে, কখনো নর্তকী দেখে, যখন জিরা পায়, কখনো নিজের ভিডিও দেখে বউ, কখনো মোবাইলে টেলিভিশনের নর্তকীও দেখে। কি এর হালাল, কি এর হারাম, আমার দরকার হলো আমার মনের চাহিদা। হ্যাঁ, এটা মানুষের স্বভাব। কথা বলেন না কেন? মুসলমানের আখলাক এটা, এটা সুস্থ মানুষের আখলাক। বলেন আব্বা, এই জন্য বললাম, কিশোর ছেলে, জওয়ান ছেলে, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমি, আপনি, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া, সবার জন্য উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি, আমরা সময়ের জন্য, বক্তা শ্রোতা সবার জন্যই শরীয়ত, ইমাম মুয়াজ্জিন মুসল্লি সবার জন্যই শরীয়ত, নবী এবং নবীর অনুসারী সবার জন্যই শরীয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান পালন করতেন কিনা? কথা বলেন না। অন্যদেরকে বলতেন কিনা? তাইলে নবী উম্মত উভয়ের জন্যই বিধান, ইমাম মুসল্লি সবার জন্যই কি বিধান, বক্তা শ্রোতা সবার জন্যই বিধান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে যত কিছু নাজিল করা হলো সব কিছু প্রথমত আমার রাসূল নিজে মেনে নিলেন এবং ঈমানদারগণও মেনে নিলেন। কুল্লুন আমানা, কুল্লুন সকলেই মেনে নিল, নবী ও উম্মত, নবী ও উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি পড়তেন। নবী আত্তাহিয়াতু বললে কি আরেকটা হইতো? ওনার নিজের রিসালাতের সাক্ষ্য তো উনি নিজে দিয়েছেন।
উনি তো নিছেন। এজন্য আমাদের প্রত্যেকের জন্য এটা জন্য গাফেল না হবে। গাফলত, আহা আপনাদের এই এক ব্যাধি, আমাদের এই অসংখ্য মুসলিম ছেলে পেলে বয়স্ক বাবা খবরও না, রাত হইতেছে, দিন আসতেছে, দিন যায়, রাত আসে, একরকম, এক তাল, এক সুর, এক জীবন, সমান তালে নিয়ম মাফিক বিড়ি খাইতেছে, নিয়ম মাফিক গালিগালাজ করতেছে, এক রং প্রতিদিন, কোনো 19-20 নেই। চিন্তা করছি না? বয়স বাড়ে, হায়াত কমে, কিন্তু জীবনের পরিবর্তন না। কি বিষয় চাচা? এমন দুর্ভাগ্য হইল কেন? এমন বদনসিব হলাম কেন? বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, অথচ কথা তো ছিল একজন ইমানদারের জীবন প্রতিদিন আখিরাতের দিকে বাড়বে, দুনিয়ার থেকে কমবে। দুনিয়ার লোভ কমবে, আখিরাতের আগ্রহ বাড়বে। কথা তো ছিল প্রতিদিন ভালো করবে। একজন ভালো ছাত্র মানে তো হলো প্রতিদিন তার পড়ালেখার গতি আগের থেকে বাড়বে। তাহলে যার জীবন জান্নাতের দিকে, যে আখিরাতের যাত্রী, গন্তব্য যার হাসরের মাঠ, গন্তব্য যার ফুলসিরাত, যাকে 30,000 বছরের ফুলসিরাত পার হইতে হবে একা, যাকে 50,000 বছরের হাসরের ময়দানে দাঁড়াইতে হবে খোদার কসম একা, যাকে 1000 বছরের, 100 বছরের কবরে পড়ে থাকতে হবে একা, তার জন্য তো এত খামখেয়ালি, এত গাফলতি মানায় না রে। আপনারা বলেন, আপনাদের প্রত্যেকের, আমার আপনার নিজেদের একজন পূর্বপুরুষের কথা চিন্তা করেন তো। উনি মাটিতে ছিলেন কতদিন, উপরে কবরে আছেন আজকে। একটা হিসাব বাড়ি করেন। আমার দাদার বাপ কোন, মনে করেন আমার দাদার আব্বা, তাহলে আমার দাদার বাপ বা আমার দাদার দাদা, তো উনার ব্যাপারটা কল্পনা করেন শুধু, যে আমার আপনার দাদার দাদা, তো দাদার দাদা মাটিতে ছিলেন 60 বছর, মাটিতে ছিলেন হলো 70 বছর, মাটির উপরে, মাটির নিচে আছে কত? আমার বয়স 45, তো আমার বাপের বয়স যদি ধরেন 60, আমার দাদার বয়স যদি ধরেন আরো 60, আমার দাদার আব্বার বয়স যদি ধরেন আরো 60, আর তার আগে যদি আমার দাদার দাদা মরে থাকে, তাহলে তো এখানে পার হয়ে গেছে মনে করেন 200 বছর, পার হয়ে গেছে মনে করেন 300 বছর। তাইলে মনে করেন আমাদের এক একজনের পূর্বপুরুষ যিনি মাটিতে ছিলেন হয়তো 60 বছর, কবরে আছে 300 বছর। তাহলে যদি কবরের আযাব চলে, তো কবরের আযাবে আছে আজকে কতদিন? কবরের উপরে লাফাইছে, ফালাইছে, ভোগ করছে, আর কত? হিসাব কর, ইনসাফ করে, এটা জোর। এ ভাই স্বেচ্ছাসেবক ছেলে, তোমরা ওই কোনায় যারা কথা বলে ওদেরকে দূরে সরায় দাও। মাহফিলের ইন্তজাম ছেলে তোমরা কই? ওই যে ওই কোনায় কয়েকটা ছেলে কথা বলতেছে, আব্বা ওরে বলো দূরে, নিরিবিলি কোনো জায়গার মধ্যে ঠ্যাঙ্গালগি দিয়ে লাফাইতো, অসুবিধা কি? না, কোনো সমস্যা নাই, সবাই শুনতে হবে, এটাকে আমরা বলছি। আমি তো এটা বলি নাই যে প্রত্যেকে যে রশি দিয়ে বান্ধন হবো না শুনলে, এমন কিছু বলছি আমরা। সবাই শুনতে হবে জরুরি না, কিন্তু ডিস্টার্ব করলে তো কষ্ট। তুমি বাধা দিও না, তুমি শুনো না, অসুবিধা, ক্ষতি করো না তুমি, তাইলে বলেন। এই জন্য আমি আপনাদের কাছে, আচ্ছা আপনারা আর একটা বেঈমানের কথা পূর্বের জামানার যে কোনো ভাবেন তো, যে কোনো একটা নাফরমানের কথা ভাবেন। আচ্ছা ধরেন আবু জেহেল, ধরে নেন, আমরা একটা হিসাব করি। আবু জেহেলের নামটা ভাবেন, এখন হইলো আরবি হইলো 1447 হিজরি। কত হিজরি কোন? মানে আজ থেকে 1447 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। তাহলে হিজরতের পরে কত বছর হইল? 1447 বছর চলতেছে রানিং। আর 1 বছরের মাথায়, মানে হিজরতের 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে। এই বদরের যুদ্ধে এই বেঈমান মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে। তাইলে এখন বলেন তো আপনারা যে এই আবু জেহেল কবরে আছে আজকে কত বছর? মাশাআল্লাহ, সোজা হিসাব কিনা? কত বছর? এখন আপনি বলেন মাটির উপরে ছিল কত বছর? 1200 বছর, 60 বছর, 70 বছর, নয়তো 80 বছর, এর বেশি তো হইতো না। তাহলে 60, 70, 80 বছর ধরে নিলাম, 70 বছর ধরে নিলাম, 100 বছর, 100 বছর তো হবে না, ধরে নিলাম।
যদি 100 বছরও এই বেঈমান মাটির উপরে থেকে অহংকার করে থাকে, জুলুম গুনাহ করে থাকে, এই নাফরমান তো আমাদের চোখের হিসাবে, আমাদের স্বাভাবিক হিসাবে কবরের আযাব, এই বেঈমানের কবরে কষ্ট আযাব চলতেছে আজকে 1446 বছর। এবার বলেন ইসরাফিল ফু দিবে কোন দিন, সে পর্যন্ত কত বছর হবে? এবার বলেন হাসরের ময়দানের 50,000 বছর এই বেঈমান পার করবে কেমনে? এবার বলেন 30,000 বছরের ফুলসিরাত এই বেঈমান পার করবে কেমনে? এবার বলেন অনন্তকালের জাহান্নামের আগুন এই নাফরমান শুনবে। ভাবতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আমি ব্যক্তিগতভাবে ওয়াইজ না, ওয়াইজরা হলো তারা মূলত যারা সুন্দর করে বলতে পারে, সুর দিতে পারে, টান দিতে পারে। আমি পারি না, এই জন্য তেমন কোনো ওয়াইজ না, কিন্তু আমি মনে করাইতে চাই, মনে করাইতে চাই। বউ আব্বা বউ, বউ বসো বাবা বসো, অল্প কিছুক্ষণ বসো। কি করবে? বিপদে ফিরে গেছো আইয়াও না। অনেক ছেলে মাশা আল্লাহ তোমাকে কবুল। বা মনে রাখো আব্বা, আমি বলি সব সময় যে নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয়। পচা জিনিস, দুর্গন্ধ, নষ্ট আবর্জনা মানুষ ফেলে দেয়, কেউ আবর্জনা জমা রাখে না। এজন্য চরিত্রহীন ছেলে, নষ্ট ছেলে, লম্পট ছেলে, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গান, বাদ্য, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, এই জীবন তো তুমি নিজেকে নিজে নষ্ট করে দিবে। ও চিরেই দেখবা আব্বা এই সমাজ তোমাকে ভুলে যাবে। মানুষ দূরে থাক, কোনো জানোয়ারও নাম নিবে, চরিত্রহীনের নাম নিবে কেন? লম্পটের কথা কেউ মনে রাখে না, এ তো ফালতু জিনিস, তো নষ্ট হয়ে গেছে। বরং মানুষ কথার প্রসঙ্গে এটাই বলবো, এক পর্যায়ে দুঃখ হইল, সবচেয়ে দুর্ভাগ্য যে আল্লাহর পরে দুনিয়াতে আল্লাহ রসুলের পরে তার মাথার উপরে সবচেয়ে বড় দোয়ার ছায়া যেই মানুষগুলো ছিল, সেই মা বাপ একটা পর্যায়ে অসংখ্য নাফরমান সন্তানের নাফরমানি যখন বেড়ে যায়, তখন মা বাপ পর্যন্ত বলে ফেলে, যা এই অজাতের বাদ দে। আরে বদনসিব, তোর উপরে এবার আর শেষ পৃথিবীর দুনিয়ার জমিনের কেরো আর দোয়া তোর কপালে আর জুটবে। বাপেও তো কইয়া দিছে যে এই অজাতের কথা বাদ দাও, তারে দিয়া রইতো না, বাবুরে ঝামেলা করো না, কিটা যা কয় দিয়া দেও, টেহা লাগলে টেহা নিতে কও, বেজাল করো না, এই অসিক বলে দিয়া মানুষ হইতো না। তারে মায় হয়তো কইয়া লাইছে, যা তোরে এরম এরম অজাত ফেটে ধারণ করিয়া ভুল করছি, যা তোরে যা, তুই যেটা মনে করি। আর এই যে শেষ দোয়ার যেই ছায়াটা ছিল তার মাথার উপরে, মা বাপের দোয়া, এরা যদি এটা বলে ফেলে, এবার এবার তার আর রইল, এবার এবার তার লাগে দোয়া করবে তার দুলাভাই। কথা বুঝেন না? মা বাবার দোয়ার চাইতে, আল্লাহ রসুলের পরে মা বাবার দোয়া, মা বাবার দোয়ার চাইতে পৃথিবীর কোন পীর, আউলিয়া, বুজুর্গ, পৃথিবীর সব পীর যদি একটা বাইকটা বড়ি বানাইও দেয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে যদি 1,00,000 বার আইনাও তোমার যদি বড়ি বানাইয়া দেয়, মায়ের একবারের দীর্ঘ নিঃশ্বাস আফসোস, মা যদি একবার বলে ফেলে, আফু কি করলি আমারে, কি কইলি আমারে, তো তোরে যদি আব্দুল কাদের জিলানীও বাইকটা খাওয়ায়, তোরে কেউ বাঁচাইতে পারবে না। তুমি নাফরমান, কার কলিজা ছিদ্র করলি, কারে কষ্ট দিলি? এজন্য আমি সব সময় বলি, মা বাবার খেদমত কষ্টকর, এটা আল্লাহ আবু জানে, রসুলও জানে। বউ বিয়ে করিলে বিবাহিতের পরে বিবির হাজারো আবদার পালন করতে গিয়া যদি মা বাবার সাথে জুলুম করে, ব্যালেন্স করতে না পারে, ভারসাম্য রক্ষা করতে না পারে, তখন বিবিকেও তার ইনসাফ, বিবিকেও তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া, বিবিকেও তার ইনসাফ মতো দেওয়া, মা বাপেরও খেদমত করে যাওয়া, বিষয়টাকে ব্যালেন্স করা খুব কঠিন, কষ্টকর হয়ে যায়। কিন্তু এটা তো কষ্টকর আল্লাহও জানে, রসুলও জানে। এই জন্যই তো আল্লাহ এবং তার রসুল পুরা কোরআন এবং নবীর হাদিসে অসংখ্য অগণিতবার মা বাবার খেদমতের এত ফজিলত কি লেগে গেছে। বিষয়টা যদি 10টি আর মুড়ি আর 2 আন বন খামানি হইতো, তো মায়ের কদমের নিচে বেহেশত দিয়া লাইছে, এই বুঝে বন 2 আনের লেগা।
বুঝেন না আপনি কথাটা? বিষয়টা যে কঠিন, এটা তো একটু কি কঠিন। এই কঠিনটা তো জয় করার জন্যই তো, এই কঠিনটাকে তো আপনাকে করে যাইতে হবে। এই জন্য বললাম, ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, আপনাদের কাছেও বলি, বাবারা যারা আছে, যত কষ্টই হয় সন্তানের অভিশাপ দিবেন, বলেন ইনশাআল্লাহ।